আম্মা জান আল্লাহ নবী চাচি আম্মা উম্মে ফজল বিনতে খারিজ গভীর রাতে ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন দেখলেন না 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 আল্লাহ নবী দেখো দেখে এক টুকরা গোশত কেটে চাচি আম্মার কোলে ফেলে দেওয়া হয়। চাচি আম্মার ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ওগো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন মা এত সকালে আমার কাছে এসেছো কেন? আল্লাহ নবী চাচি আম্মা বললেন ও বাবা মুহাম্মদ, আমি গভীর রাতে ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম তোমার দেহ থেকে এক টুকরা গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হয়। বাবা আমি এমন স্বপ্ন কেন দেখলাম? রাসূলুল্লাহ চাচি আম্মার কথা শুনে আল্লাহ নবী বললেন আম্মা জান আপনি যে স্বপ্নটা দেখেছেন ভালো স্বপ্ন দেখেছেন, সত্য স্বপ্ন দেখেছেন। রাসূলুল্লাহ চাচি আম্মা বললেন ও বাবা মুহাম্মদ, আমি দেখলাম তোমার দেহের গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হয়। এই স্বপ্নটা ভালো হতে পারে, এই স্বপ্ন ভালো। আল্লাহ নবী বললেন মা এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ পাক আমার ফাতেমা দুটো কলিজার টুকরা দেবে, একটার নাম হবে হাসান আর একটার নাম হবে হোসাইন। এই হাসান আর হোসাইনকে তোমার কোলে লালিত পালিত হওয়ার জন্য আল্লাহ পাক স্বপ্নটা তোমাকে দেখিয়েছেন। রাসূলুল্লাহ যেদিন মিরাজে গেলেন আল্লাহ নবী বড়ই গাছে নিচে বসে আছেন। আল্লাহ নবী দেখলেন বড়ই গাছে দুটো পাতা সব থেকে বড়, ওই পাতায় দুটো নাম লেখা আছে, একটার নাম হলো হাসান আর একটার নাম হলো হোসাইন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম বলো না এই নাম দুটো কার? আল্লাহ ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ফাতেমা আল্লাহ দুটো কলিজার টুকরা দেবে, একটার নাম হবে হাসান আর একটার নাম হবে হোসাইন। তাই আল্লাহ পাক ভালোবেসে ওই নাম দুটো বড় পাতার উপরে লিখে রেখেছেন। ধরে হবে না একটু মন খুলে হবে না। আল্লাহ পাক আম্মা জান ফাতেমাকে একটা সন্তান দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানটা নিয়ে নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী নাম রেখে দিলেন হাসান। আল্লাহ পাক আরেকটা সন্তান দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানটাকে নিয়ে নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী নাম রেখে দিলেন হোসাইন। এই হাসান আর হোসাইনকে রাসূলুল্লাহ চাচি আম্মা উম্মে ফজল বিনতে খারিজ আল্লাহর নবী দরবারে নিয়ে যেতেন। আল্লাহ নবী হাসানের মুখে চুমা দেন, আল্লাহ নবী হোসেনের মুখে চুমা দেন। আল্লাহ নবী আদর করে মহব্বত করে। আল্লাহ নবী হঠাৎ করে মুখটা ফিরিয়ে নিয়ে আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। রাসূলুল্লাহ চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে খারিজ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা মা আপনার নামে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি হাসানের মুখে চুমা দিচ্ছিলেন, আপনি হোসাইনের মুখে চুমা দিচ্ছিলেন, আপনি কত আদর মহব্বত করছিলেন, হুজুর আপনি কেন কাঁদেন বলুন না? আল্লাহ নবী চাচি আম্মাকে বললেন ওগো আমার মা আমি হাসানের মুখে চুমা দিচ্ছিলাম, আমি হোসাইনের মুখে চুমা দিচ্ছিলাম। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আমাকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে হাসানের মুখে চুমা দেন এই হাসানকে বিষ পান করিয়ে মারা হবে, দেখে রক্ত লাল সবুজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে হোসাইনের মুখে চুমা দেন এই হোসাইনকে বিষ মেখে হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে, দেখে রক্ত লাল হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ ওই দৃশ্যটা দেখে কাঁদছিলাম। রাসূলুল্লাহ চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে বর্ণনা করেন আমি মা হাসান হোসাইনকে নিয়ে বাড়ি গেলাম। রাসূলুল্লাহ আবার বর্ণনা করেন ও আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, যারা বলে নবী কিছু জানে না, নবী কেন মানা করলেন না? নবী আমার সব ভবিষ্যৎ করে গেলেন। আল্লাহ নবী জান্নাতে গেলেন, নবী আমার দুটো ঘর দেখতে পেলেন, একটা ঘর হলো সবুজ আর একটা ঘর হলো লাল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন ইয়া কি জিবরাইল এই ঘর দুটো কার? ইয়া রাসূলুল্লাহ এই যে সবুজ ঘরটা দেখতে পাচ্ছেন এই সবুজ ঘরটা হলো আপনার কলিজার টুকরা আল্লাহ হাসানের জন্য বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আল্লাহ, আপনি যে লাল ঘরটা দেখতে পাচ্ছেন, এই লাল ঘরটা আপনার কলিজার টুকরা হোসাইনের জন্য বানানো হয়েছে। হোসাইনের রক্তে লাল লাল হয়ে যাবে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে ইমাম হোসাইনের জন্য লাল ঘরটা বানিয়ে দিয়েছেন, জোরে হবে না? আল্লাহর বান্দারা, যুবকেরা, আল্লাহ নবী বিবি আম্মা জান বিবি সালমাকে ডেকে বললেন, ওরে আমার বিবি সালমা রে, এই শিশুটিটা রেখে দাও, পাত্রটা রেখে দাও। যেদিন দেখবে না 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 এই পাত্রের ভিতরে মাটিগুলো না, এই পাত্রে রক্তে পরিণত হয়ে গেছেন, সেদিন বুঝবে আমার হোসাইন আর বেঁচে নাই। নবী জানে না, জানে না। আল্লাহর বান্দারা ভোলাবাই বুঝবেন না বাবা, ও আল্লাহর বান্দা গিয়ে চলেন। রাসূলুল্লাহ আম্মা জান ফাতেমা ঈদের দিন বড় আনন্দের দিনে দুটো বাচ্চাকে দুটো জামা পরিয়ে দিলেন, একটা হলো সবুজ আর একটা লাল। রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, আল্লাহর নবী হাসানকে কাছে নিলেন, আল্লাহর নবী হোসেন হুজুরকে কাছে নিলেন। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে হাসানকে দেখতে পাচ্ছেন সবুজ জামাটা, এই হাসানকে বিষ পান করিয়ে মারা হবে। আর হোসেনের গায়ে লাল জামাটা দেখতে পাচ্ছেন, এই হোসেনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। ও আল্লাহর বান্দারা, কোন ইমাম হোসেনকে শহীদ করেছিলেন? চলো আর একটু এগিয়ে যাই বাবা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আমাদের বারবার এই শিক্ষাটা দিয়ে গেছে, খবরদার যেন অন্যায় কাছে মাথা নত করো না, হকের কাছে যেন মাথা নত করো না, জীবনে বেঈমানের কাছে মাথা নত করো না। আল্লাহর বান্দারা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মক্কা শরীফে আছেন, কুফার মাটি থেকে বারবার চিঠি দিতে শুরু করলেন। আল্লাহর বান্দারা, ওরা এজিদকে খলিফা বলে মানতে রাজি না, এজিদকে নেতা বলে মানতে রাজি না। কুফার মানুষেরা চিঠি দিতে লাগলেন, ওগো ভাই হোসেন, আপনি একবার কুফার মাটিতে আসুন, আমরা আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু দেশের মতো চিঠি পেয়ে গেলেন। হুজুর আমার মুসলিম বিন আকিলকে ডাকলেন, ওগো ভাই মুসলিম বিন আকিল, তুমি একবার গিয়ে দেখো না ওরা তোমার সাথে কি ব্যবহার করে। ও আল্লাহর বান্দারা, হযরত মুসলিম বিন আকিল দুটো সন্তানকে সঙ্গে নিলেন, একটার নাম হলো ইব্রাহিম আর একটার নাম হলো মোহাম্মদ। দুই ভাইকে সঙ্গে নিয়ে আল্লাহর বান্দারা চলতে লাগলেন। হযরত আল্লাহর মাহবুব বান্দা মুসলিম বিন আকিল কুফার মাটিতে চলে গেলেন। আল্লাহর বান্দারা মুসলিম বিন আকিলের হাতে প্রথম দিন 18,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। কত হাজার? 18,000। মাগরিবে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, দেখতে পাওয়া গেল মুসলিম বিন আকিল মনে করলেন এরা সবাই আমার ভাইকে ভালোবেসেছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, ভাইজান এরা 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছেন, এখানে আসতে আর কোনো ভয় নেই। চিঠিটা ছেড়ে দিয়েছেন। মাগরিবে নামাজের সময় হয়ে গেল, মুসলিম বিন আকিল নামাজ পড়ালেন, সালাম ফিরিয়ে দেখেন আর পিছনে কেউ বসে নেই, পিছনে আর কেউ নাই। মুসলিম বিন আকিল বুঝতে পেরেছেন এরা আমার সঙ্গে মুনাফিকি করেছে, এরা আমার ভাইয়ের সঙ্গে মুনাফিকি করেছেন। এই জন্য রাসূলুল্লাহ বললেন একজন বেঈমান থেকে একজন মুনাফিককে বেশি ভয় করবেন, ওই এখানে এক কথা বলে যাবে, ওখানে গারা কথা লাগিয়ে দেবে। আল্লাহর বান্দারা ভুলাবায় বুঝবেন না। মুসলিম বিন আকিল দুটো বাচ্চাকে নিয়ে কাজী সরওয়ার কাছে চলে গেলেন। ও বাবা কাজী সরওয়ার, আমাকে একটু জায়গা দেবে এই রাত জন্য থাকার জন্য। কাজী সরওয়ার মুসলিম বিন আকিলকে জায়গা দিলেন। এটি কবাই বললেন নেতিয়া ঘোষণা করেছেন, মুসলিম বিন আকিলকে যদি আমার দরবারে ধরে নিয়ে আসতে পারো আমি অনেক টাকা পুরস্কার দেব। চিন্তা করেন, যারা বায়াত গ্রহণ করলেন তারা এখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক হয়ে গেল। হযরত মুসলিম বিন আকিল রাত একটু গভীর হয়ে গেল, এদিকে মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে যাওয়ার জন্য ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করেছেন। আল্লাহর বান্দারা এরা মুসলিম বিন আকিলকে খুঁজে নিয়ে ধরে নিয়ে চলে গেলেন। দেখতে পাওয়া যায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে দাঁড় করালেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বললেন, এ আমার সঙ্গী সাথীরা মুসলিম বিন আকিলকে শহীদ করে দিতে হবে। একবার দেখেন, যারা বায়াত গ্রহণ করলো তারাই মুসলিম বিন আকিলকে শহীদ করছে। শুধু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করেছেন মুসলিম বিন আকিলকে ছাদের উপরে তোলা হলো।
তুলে তাকে ফেলে দিয়ে জীবনের মতো শহীদ করে দেওয়া হলো। আল্লাহর বান্দারা কবি আল্লাহর বান্দারা কাজে সারোয়ার বর্ণনা করেন, আমি দুটো বাচ্চাকে নিয়ে আমি ওদের মদিনার রাস্তাটা ধরিয়ে দেওয়ার জন্য আমি গভীর রাত্রে বার হয়ে গেলাম। ও আল্লাহর বান্দারা, হযরত মুহাম্মদ আর ইব্রাহিম দুটো মাসুম বাচ্চা আব্বাজান বিদায় নিয়েছে, ওরা মদিনার পথে রওনা হবে। দুটো বাচ্চা রাস্তা ভুলে গিয়েছেন, দেখতে পাওয়া যায় ছোট একটা ঝোড়ের পাশে বসে রইলেন, ঝোপের পাশে বসে রইলেন। রাত একটু গভীর হয়ে গেল, দুই ভাই ঘুমিয়ে পড়েছেন, দুই ভাই ঘুমিয়ে গিয়েছেন। সকাল হয়ে গেল, একজন মা জননী ছুটে ছুটে চলে গেলেন, দুটো বাচ্চাকে লক্ষ্য করলেন, জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো মক্কা, আমরা হলো রাসূলের খানদান, আমার নাম আব্বার নাম হলো মুসলিম বিন আকিল, আমার নাম হলো মোহাম্মদ, আমার ভাইয়ের নাম হলো ইব্রাহিম, আমরা দুই ভাই আমরা মদিনাতে ফিরে যেতে চাই। দুই ভাই আমরা মদিনাতে ফিরে যেতে চাই। বল বাবা তোমরা আমার বাড়ি চলো। ওনার স্বামীর নাম হলো হারেস। এই হারেসের বিবি দুটো সন্তানকে নিয়ে বাড়ি গেলেন, সুন্দর করে খেতে দিলেন, রাত্রে ঘুমিয়ে পড়েছেন। ইব্রাহিম আর মোহাম্মদ দুই ভাই কান্না শুরু করেছে, কান্না শুরু করেছে। হারেস বাড়ি এসেছেন, বিবিকে বললেন, বিবি আজকে একটা বড় ভুল হয়ে গেছে। বললো কি ভুল? বললো মুসলিমিন আকিলে যদি দুটো সন্তানকে আমি ধরে নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যেতে পারতাম, আমি অনেক টাকা পুরস্কার পেতাম। হারেসের বিবি বুঝতে পেরেছেন আমার স্বামী আর বাঁচিয়ে রাখবে না, আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিমকে মেরে দেবে। ও আল্লাহর বান্দারা, রাত একটু গভীর হয়ে গেল, দুটো বাচ্চা কান্না শুরু করেছে, কান্না শুরু করেছে। আম্মা জান ঘরের ভিতরে ছুটে ছুটে চলে গেলেন, ও বাবা ছেলে কেন কাঁদো বলো না? হারেস আর মোহাম্মদ বলেছিলেন, আম্মা জান আমরা দুই ভাই ঘুমিয়েছিলাম, আমরা স্বপ্ন দেখলাম তলোয়ার দিয়ে আমাদের মাথাগুলো কাটা হচ্ছে। আম্মা জান বুঝতে পেরেছেন আমার স্বামী এদের আর বাঁচিয়ে রাখবে না। আম্মা জান বললেন, বাবা শান্ত হয়ে যাও বাবা, চুপ করে শুয়ে পড়ো বাবা। আম্মা জান বাইরে বার হলেন, হারে জিজ্ঞাসা করলেন, ওরে আমার বিবি একবার বলো না এই দুটো বাচ্চা কেন কাঁদে? দুটো বাচ্চা কান্নার আওয়াজ কোথা থেকে আসে? হারেসের বিবি বলেছিলেন, হুজুর আপনি একটু ঘুমিয়ে যান, ওই দুটো বাচ্চা হলো আমাদের পাশের গ্রামের বাচ্চারা, আমার ঘরে আমি আশ্রয় দিয়েছি। হারেস তখন বলেছিলেন, ওরে আমার বিবি না না, ওরে আমার বিবি না না, এই দুটো বাচ্চা আমাদের এলাকার বাচ্চা না, এদের কান্না ধরন আলাদা। এই বাচ্চা দুটো কোথাকার বাচ্চা বলো না? হারে ছুটে ছুটে ঘরের ভিতরে গেলেন, হযরত মুহাম্মদ আর ইব্রাহিমকে লক্ষ্য করলেন। হারেস বললেন, তোমাদের বাড়ি কোথায় বলো না? আমাদের বাড়ি হলো মক্কায়, আমার আব্বার নাম হলো হযরত মুসলিম বিন আকিল, আমার আব্বাকে শহীদ করে দিয়েছে, আমার আম্মা জান দুনিয়াতে বেঁচে নাই। হারেস তখন বলেছিলেন, আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে। দুটো বাচ্চাকে মেরে দেবে, দুটো বাচ্চাকে শহীদ করে দেবে। হারেসের গোলাম দাঁড়িয়ে গেলেন, হারেসকে বললেন, এরা হলো নবীর খানদান, এরা হলো নবীর আওলাদ, এদেরকে মারতে দেব না, আগে আমার সঙ্গে জিহাদ করতে হবে, আমাকে আগে মারতে হবে, তারপরে দুটো বাচ্চা মারা যাবে। হারেসের সঙ্গে বাড়ি রাখালে ঝামেলা বেঁধে গেল। হারেস দেখতে পাওয়া যায় বাড়ি রাখা
একালকে শহীদ করে দিলেন। হারেস তখন দুটো বাচ্চাকে নিয়ে যাবেন। হারেসের দুটো সন্তান দাঁড়িয়ে গেলেন, আব্বা যান, আব্বা যান, আগে আমাদের মারতে হবে, তারপর নবীর আওলাদকে মারতে দেব। হারেসের সঙ্গে নিজের দুটো সন্তানের ঝামেলা শুরু হয়ে গেল। দেখতে পাওয়া যায় হারেস নিজের সন্তানগুলোকে শহীদ করে দিয়েছেন। হারেস থাকতে পারে না, এবার বিবি দাঁড়িয়ে গেলেন। হারেসকে বললেন, প্রাণের স্বামী, এদেরকে মেরো না, এদেরকে মেরো না, এর আব্বা জান বেঁচে নাই, এর আম্মা জানও মারা গিয়েছেন, ওরা আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন, ওদেরকে মেরো না, এরা যে নবীজির খানদান, এরা যে নবীর আওলাদ, এদেরকে মক্কাতে ফিরিয়ে দাও, এদেরকে মদিনায় ফিরিয়ে দাও। ও আল্লাহর বান্দারা, হারেস টাকার লোভে পড়ে প্রাণের স্ত্রীকেও মেরে দিলেন, শহীদ করে দিলেন। দুটো বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে পার হয়ে গেলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে। হারেস চিন্তা করলেন, না না, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি দুটো বাচ্চাকে আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমি রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় আমার কাছ থেকে যদি কেউ কেড়ে নেয়, আমি হারেদার টাকা পাবো না, আমি হারেদার উপভোগ, আমি হারেদার টাকা পাবো না। আল্লাহর বান্দারা, নিষ্ঠুর হারের দুটো বাচ্চার মাথা দুটো কেটে নিয়ে, দুটো বাচ্চার মাথা দুটো কেটে নিয়ে হারে চলে গেলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, ও বাদশা নামদার, আমি দুটো বাচ্চার মাথা নিয়ে এসেছি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, আরে কি সর্বনাশ করেছ, আমি তোমার দুটো বাচ্চাকে ধরে নিয়ে আসতে বলেছিলাম, তুমি এদের মাথাটা কেন কেটে আনলে? ও আল্লাহর বান্দারা, হারেসকে বলেছিলেন, ও হারেস, টাকার বিনিময়ে দুটো বাচ্চাকে মারতে পারো, তুমি টাকার বিনিময়ে আমাকেও মারতে পারো, আমাকে তুমি মেরে দিতে পারো, না না না, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। ও আল্লাহর বান্দারা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন বললেন, ও আমার লোক লস্করেরা, হারেসকে আমার সামনে কতল করে দাও, আমি হারেসের মুখ আর দেখতে যাই না। দেখতে পাওয়া যায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা হারেসকে শহীদ করে দিল, হারেসকে হত্যা করে দিল। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, হারেস দুনিয়া থেকে বিদায় নিলেন। ও আল্লাহর বান্দারা, ওই দুটো বাচ্চাকে শহীদ করে দেওয়ার পরে দেখতে পাওয়া যায় এই চিঠিটা আস্তে আস্তে মক্কাতে হাজির হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পেয়ে কেঁদে ফেললেন, এ তো আমার ভাইয়ের চিঠি, মুসলিমিন আকিল পাঠিয়েছেন। হুজুর আবার ঘোষণা করলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি এখনই রওনা হব, তোমরা কি আমার সাথে যাবে? চিন্তা করে, দুটো বাচ্চাকে যে শহীদ করলো টাকার বিনিময়, সেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে সবার সামনে কতল করে দিয়ে এটাই বুঝিয়ে দিল, পাপ বাপকে ছাড়ে না, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পড়ার পরে বললেন, আমি এখান থেকে কুপার মাটিতে রওনা দেব। আপনারা বলি নাকি? বড়ি ভুল হয়ে গেছে। একবার মুহাম্মাদের দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, এবার মাইকটি কমাই দিলেন না, কি বলে দিন, কারেন্টে টান করতে নাকি? একটু স্লো হয়ে গেছে, একটু জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাত গভীর হয়ে গেল, ছুটে ছুটে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। নানা জানে রওজার পাশে দাঁড়িয়ে গেলেন। নানা জান আমার আম্মা জানকে জিজ্ঞেস করতাম, মা আমাদের খেতে দাও মা। আমার আম্মা জান নানা জানকে দেখিয়ে দিতেন, ওগো নানা জান আপনার রওজার পাশে আসলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। নানা জান আমি হোসেন কুফার মাটিতে চলে যাব, নানা জান আপনি আমার জন্য একটু দোয়া করুন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নানা জানের রওজার পাশ থেকে বিদায় নিয়ে হুজুর আমার ছুটে ছুটে চলে আসলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ওগো বাবা হোসেন রে, কুফার মাটিতে তোমায় যেতে হবে না, ওদের চিঠিগুলো তোমার হয়ে কথা বলবে, ওদের তলোয়ারটা তোমার হয়ে কথা বলবে না। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে আর বাধা দিও না, আমি আমার নানা জানের রওজার পাশ থেকে বিদায় নিয়েছি, আমার নানা জানের রওজার কাছ থেকে দোয়া করে এসেছি, তোমরা আমাকে আর বাধা দিও না। এই কথা বলতে বলতে নামাজের সময় হয়ে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চলে গেলেন, কাবায় নামাজ পড়ে একটু ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন দেখলেন আম্মা জান ফাতেমা একটা ঝাড়ু নিয়ে ফুরাত নদীর জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ফাতেমা এই ঝাড়ু দিয়ে জায়গাটা কেন পরিষ্কার করে দিয়েছ? আম্মা জান ফাতেমা বললেন, ওরে নবী সাহাবা, এইখানে আমার ইমাম হোসেনকে শহীদ করা হবে, আমার হাসাইনে আমার হোসেনের গায়ে পাথরগুলো লেগে যাবে, আমার হোসেনের গায়ে কাকরগুলো লেগে যাবে, আমি মা জননের সহ্য করতে পারবো না। আমি ঝাড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুরের ঘুম ভেঙে গেলেন। হুজুর আমার ছুটে ছুটে চলে আসলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও বাবা হোসেন, না না তোমাকে কুফার মাটিতে যেতে হবে না, আমি তোমার আম্মা জানের স্বপ্ন দেখে আসলাম, তোমার আম্মা জান ফুরাত নদীর জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো নবী সাহাবারা, আমাকে আর বাধা দিও না, আমাকে এবার যেতে দাও। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার সঙ্গী সাথীদের নিয়ে বার হয়ে গেলেন। ৭২ জন সঙ্গী সাথীদের নিয়ে হুজুর আমার ইরাকের বর্ডারে যাওয়ার আগে দেখতে পেলেন কবি ফারাজদার সঙ্গে দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, বাবা হোসেন তুমি কোথায় যাও বলো না? হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কুফার মাটিতে যেতে চাই। কবি ফারাজদা বললেন, না না হুজুর আপনি যাবেন না, ওদের চিঠিগুলো আপনার হতে হয়ে কথা বলবে, ওদের তলোয়ারটা আপনার হয়ে কথা বলবে না। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, কবি ফারাজদা তুমি আমাকে আর বাধা দিও না, তুমি আমাকে কুফাতে যেতে দাও। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আবার চলতে লাগলেন। ইরাকের বর্ডারটা টপকালেন। হুজুর আমার দেখলেন একদম সামনে একদল মানুষ হেঁটে হেঁটে আসেন। হুজুর আমার মনে করলেন, না না এরা মনে হয় আমাকে নিতে এসেছেন, এরা আমাকে মনে হয় স্বাগত ওয়েলকাম জানাতে এসেছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনাদেরকে জিজ্ঞাসা করেছিল, তোমরা কারা? ওই সময় জবাব দিয়েছিলেন, আমরা হলাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, এই চিঠিগুলো কি তোমাদের না? এই চিঠিগুলো তোমরা আমাকে দিয়েছিলে কুফার মাটিতে আসার জন্য, এখন তোমরা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক হয়ে গেলে কেন? বললেন, না হুজুর, আমরা যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক না হই তাহলে আমাদের মাথা থাকবে না। হোসেন রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন এরা আমাকে
আমাকে মুনাফিকি করে নিয়ে এসেছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনটে শর্ত একটা আমাকে মেনে নাও। এক নাম্বার শর্ত হলো তোমরা আমাকে মক্কায় ফিরিয়ে দাও। দ্বিতীয় সব শর্ত হলো তোমরা যদি আমাকে মক্কায় যেতে না দাও, তোমরা আমার মদিনায় পাঠিয়ে দাও। আমার নানা জানের রওজায় আমি ফিরে যেতে চাই। তাও যদি যেতে না দাও, একবার এদিদের সঙ্গে আমায় দেখা করতে দাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলল, না না, আমরা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আপনাকে ধরে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, কথা বলতে বলতে নামাজের সময় হয়ে গেল। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা নামাজ পড়াও, আমি পিছনে নামাজটা পড়তে যাই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বললেন, ওগো নবীর খানদান, ওগো নবীর আওলাদ, আপনি নামাজ পড়ান, আমরা পিছনে নামাজটা পড়তে যাই। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নামাজ পড়ালেন, বলল চলো এগিয়ে চলো। তবে আমি হোসেন, আমার জীবন যদি যায় আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে মাথা নত করব না। হুজুর আমার চলে গেলেন, কুফার মাটিতে চলে গেলেন। মুহররম মাসের 2 তারিখে পৌঁছালেন। হুজুর আমার মুহররম মাসের 2 তারিখে গিয়ে যেখানে তাবু গাড়ে সেখান থেকে রক্ত বার হয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার সঙ্গী সাথীরা, এই সেই কারবালার ময়দান, আমার নানা জান যে কারবালার কথা বলেছিলেন, আমি ঠিক জায়গায় পৌঁছে গিয়েছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তাবুটা করলেন। হুজুর আমার তাবু করলে বললেন, সবাই খিমার ভিতরে চলে যাও। মুহররম মাসের 2 তারিখ থেকে মুহররম মাসের 9 তারিখ পর্যন্ত শুধু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের চিঠি পৌঁছালেন, আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনাকে নিরাপত্তার সনদ দেব। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে চাই না। আল্লাহর বান্দারা, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বান্দারা, তিনি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্ব দিচ্ছিলেন। এই সিমার বিন জিল জাওশান বললেন, ওগো আমার নেতা, আমার একটা শর্ত হলো, আমার বোনের 3টে সন্তান হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে এসেছেন, ওদেরকে নিরাপত্তা সনদ দিতে হবে। বলল, যাও যাও ওদেরকে নিয়ে এসো। দেখতে বাবা যারা, সিমার বিন জিল জাওশান তাবুর সামনে গিয়ে নাম ধরে ডাকলেন, ওরে আমার বোনের সন্তানেরা, বাইরে এসো, আমি তোমাদের বাবা এসেছি, আমি তোমাদের নিরাপত্তা সনদ দিয়ে এসেছি, তোমরা আমার সাথে চলো। হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই পক্ষে 3 ভাই দাঁড়িয়ে বললেন, ও আমার মামা জানলানা, আমরা যখন হোসেনের সঙ্গে এসেছি, আমার ভাইয়ের সঙ্গে যখন আমাদের জীবন যদি চলে যায়, আমরা জীবন দিয়ে দেব, তবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমরা নিরাপত্তা সনদ চাই না, জেনে হবে না। আল্লাহর বান্দারা, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু মুহররম মাসের 10 তারিখে রাত পৌঁছে গেল। হোসেন রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজের পরে লাইট গুলো অফ করে দিয়ে বললেন, যাও তোমরা আমাকে রেখে চলে যাও, তোমরা আমাকে রেখে এখান থেকে বিদায় নাও। কেন না এই ফোরাত নদীর পানির উপরে ওরা আইন প্রতিষ্ঠা করে দিয়েছেন, পানি বন্ধ করে দিয়েছেন, মানে ওরা আমাকে আর বাঁচিয়ে রাখবে না, আমার সঙ্গে তোমাদেরও বাঁচিয়ে রাখবে না। এই গভীর রাত্রে তোমরা পালিয়ে যাও, আমি হোসেন তোমাদের কিছু বলবো না। লাইট গুলো অফ করে দিলেন। ও আল্লাহর বান্দারা, কেমন ভালোবাসেন, কেমন প্রেমিক দেখেন, আর আমরা কেমন প্রেমিক। আমরা সামনে বলি জিন্দাবাদ, পিছন দিকে আর খুঁজে পাওয়া যায় না। হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী সাথীরা বললেন, ভাই জান, আমরা আপনাকে রেখে যাব না। হুজুর আমার লাইট অফ করে দিয়ে বললেন, তোমরা যে যার মতো বাড়িতে চলে যাও। হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার লাইটটা জ্বালিয়ে দেখে সবাই পাশে দাঁড়িয়ে আছেন। হুজুর আবার জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমায় ছেড়ে যাবে না? কেন তোমরা আমাকে রেখে যাও না? হোসেন রাদিয়াল্লাহু আনহু কি বললেন, না না না, এসেছি যখন আপনার সাথে, জীবন যদি দিতে হয় একসাথে দেব, আমরা আপনাকে ফেলে রেখে যাব না। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও খিমার ভিতরে যাও, একটু আল্লাহর কাছে জাহান করে দোয়া করো, আজকে
দোয়াটুকু কবুল হবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথীরা সবাই কিমার ভিতরে চলে গেলেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু রাত একটু গভীর হয়ে গেল, হুজুর আমার একটু ঘুমিয়ে পড়েছে। কে যেন বাইরে দাঁড়িয়ে দেখে, ওগো ভাই হোসাইন, ভাই হোসাইন, ভাই হোসাইন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু কিমার বাইরে বার হয়ে দেখে একজন দাঁড়িয়ে আছেন। জিজ্ঞাসা করলো, কে তুমি? বলো না। আমার নাম হলো তারামা ইবনে আদি। কেন এসেছো বলো না। তারামা ইবনে আদি বললেন, কাল সকালবেলা আপনাকে ওরা শহীদ করে দেবে। আমার 3000 একটা সৈন্য আছেন, এই 3000 সৈন্য দিয়ে আমি আপনাকে মদিনায় পাঠিয়ে দিতে চাই। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলল, না না, এই কারবালার ময়দান ছেড়ে আমি যাব না। ও আল্লাহ বান্দারা, হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওরে তারামা ইবনে আদি, এই মুহূর্তে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি স্বপ্ন দেখলাম এই কারবালার ময়দানে আমার নানা জান রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে আছেন। এই কারবালার ময়দানে আমার মা ফাতেমা দাঁড়িয়ে আছেন। এই কারবালার ময়দানে আমার আব্বা শেরে খোদা আলী দাঁড়িয়ে আছেন। আমাকে বলছে আর কষ্ট করতে হবে না, আমি কারবালার ময়দান থেকে যদি পালিয়ে যাই আমার নানা জানের সামনে আমি হোসাইন মুখ দেখাতে পারবো না। আল্লাহর বান্দারা, সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ে নিলেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি একটু ঘুরে আসতে দাও। হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘোড়ার পিঠে উঠলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকের সামনে চলে গেলেন, গিয়ে বললেন, আয় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক, আয় ইয়াজিদের লোকেরা, এই চিঠিগুলো কি তোমাদের না? তোমরা আমাকে আসতে বলেছিলেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আয় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মানুষেরা, তোমরা অনেকে আমাকে চেনো, আবার অনেকে আমাকে চেনো না। আমার নানা জানের নাম রাহমাতাল লিল আলামিন, আমার মায়ের নাম হলো ফাতেমা, আমার আব্বার নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু। ও আল্লাহ বান্দারা, এই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে মারা জন্য একজন ঘোড়া নিয়ে ছুটে আসছিলেন। ওই ঘোড়াটা কাতরাতে কাতরাতে ওনার পিঠে যে বসেছিলেন জমিনে ফেলে দিলেন, জাহান্নামে চলে গেল, যেতে হবে না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার কিছুক্ষণ জিহাদ করলেন। হুজুর আবার তাঁবুর সামনে ফিরে আসলেন। বীর শাহবানু বললেন, হুজুর আপনি একটু তাঁবুর ভিতরে আসুন, আমি আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। ও আল্লাহ বান্দারা, হোসাইন রাদিয়াল্লাহু আনহু বিবি বলেছিলেন, হুজুর আজকে 3 দিন হলো পানি বন্ধ করে দিয়েছেন, আমার আলী আসগার আর থাকতে পারে না, একটু পানি যদি পান করিয়ে নিয়ে আসতে পারেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে কোলে নিয়ে পুরা নদীর পাশে চলে গেলেন। আয় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, আমি তোদের কাছে আমি একাই টার্গেট, তোমরা আমাকে মেরে দাও দুঃখ না, তবে আমার ছোট বাচ্চা আলী আসগারের জন্য একটু পানি পান করতে দাও। আমার ছোট বাচ্চা সহ্য করতে পারে না, একটু পানি পান করতে দাও। নিষ্ঠুরীরা দয়া হলো না, ওরা পানি তো দূরের কথা, ওরা তীরটা দিয়ে আল্লাহ 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 মাহবুব বান্দা আলী আসগারকে শহীদ করে দিলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চা মাসুম বাচ্চাকে বুকের ভিতরে নিয়ে তাঁবুর ভিতরে এসে বললেন, ও বিবি রে, আমি আলী আসগারকে পানি পান করতে নিয়ে গিয়েছিলাম, তবে না না, আমি দুনিয়ার পানি পান করতে পারলাম না, আমার আল্লাহ জান্নাতের শাহরাবান তাহরা পান করিয়ে দিয়েছেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু আর একটা ছেলে আলী আকবর দাঁড়িয়ে গেলে, আব্বা যান আপনি আমার জন্য দোয়া করো, আমি জিহাদের ময়দানে যেতে চাই। চলে গেলে আল্লাহর বান্দারা, হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কিমার ভিতরে গিয়ে দেখেন আলী আওসার জাইনাল আবিদিন বসিয়ে পড়ে কাঁদেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আওসার জাইনাল আবিদিনকে বললেন, বাবা তোমাকে যেতে হবে না। আলী আওসার বললেন, আব্বা যান আমার ভাই আলী আসগার শহীদ হয়ে গেছেন, আমার ভাই আলী আকবর শহীদ হয়ে গেছেন, আমি জাইনাল আবিদিনকে যেতে পারবো না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো বাবা আলী আওসার জাইনাল আবিদিন, তোমাকে যেতে হবে না, আমি তোমার নানা উম্মতের জন্য আমি তোমাকে রেখে গেলাম, যেতে হবে না। আল্লাহর বান্দারা, হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কিমার ভিতরে চলে গেলেন। হযরত হুজুরের ভাই হুজুরের বোন জাইনাবকে ডেকে বললেন, ও বাবু, আমি হোসাইন যদি মারা যায়
পৃথিবীর কারোর কাছে যেন বিচারটা দেবে না। আমার নানা জানের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বললেন, যা ওই খিমার ভিতরে যা, একটা পুরাতন পাগড়ি আছে, ওই পাগড়িটা আমার কাছে এনে দাও। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথায় পাগড়িটা বাঁধলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথার পাগড়ির দিকে তাকালে দেখতে পাওয়া যায় কারবালার ময়দানে যেন স্বয়ং রাসূল দাঁড়িয়ে আছেন, ধরে হবে না। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও খিমার ভিতরে যাও, গিয়ে দেখো না একটা পুরাতন তরবারি আছে, ওই তরবারিটা আমার কাছে এনে দাও। তোমরা কি জানো তরবারিটা কার? এই তরবারিটা হলো আমার আব্বাসের খোদা আলী আলী জুলফিকার তলোয়ার। তোমরা খিমার ভিতরে যাও, গিয়ে দেখো না একটা পুরাতন চাদর আছে, ওই চাদরটা আমার কাছে এনে দাও। হোসেন রাদিয়াল্লাহু আনহু গায়ের দিকে তাকালে দেখতে পাওয়া যায় আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে আছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট মেয়ে মা সাকিনাকে কাছে নিলেন, আদর করলেন, সুব্রত করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, দুই মুখে চুমা দিলেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু দুলদুল ঘোড়ার উপরে চেপে বসলেন, ওরে ঘোড়া আমাকে কারবালার ময়দানে নিয়ে চলো, আমার আলী আকবর শহীদ হয়ে গেল, আমার আলী আকবর শহীদ হয়ে গেল। দুলদুল ঘোড়া পা গায় না, দুলদুল ঘোড়া আগে যায় না। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার নিচে নামলেন। হুজুর আবার নেমে দেখেন না না হুজুরের মেয়ে যায় না, হুজুরের মেয়ে সাকিনা ঘোড়ার পা দুটো ধরে শুয়ে পড়েছেন। ঘোড়া আমার আব্বাকে নিয়ে যেও না, আমার আব্বাকে নিয়ে যেও না, এই পথে যে গিয়েছেন আর কেউ ফিরে আসে না। ঘোড়া ওগো ঘোড়া, রাত যত গভীর হয়ে যায় আমার আব্বা আমার বুকের ভিতরে না নিয়ে, আমার আব্বার জীবনটা না চুষালে আমার ঘুম আসে না। ঘোড়া আমার আব্বাকে নিয়ে যেও না, আর আব্বা যদি শহীদ হয়ে যায় আমি সাকিনা আমি কেমন করে থাকবো? ও আল্লাহর বান্দারা, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট মেয়ে সাকিনাকে আল্লাহর উপর সুবুর করে দিয়ে তাবুর ভিতরে রেখে জিহাদে চলে গেলেন। দেখতে পাওয়া যায় ওবায়দুল ইবনে জিয়াদের লোকেরা 43টা তলোয়ারের আঘাত, 45টা তীরের আঘাত মেরেছেন হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু। হুজুর আমার বললেন, আল্লাহ যদি একটু পানি পান করতে পারতাম আর একটু জিহাদ করতে পারতাম। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ফুরাত নদীর পাশে চলে গেলেন একটু পানি পান করার জন্য। যেমনি পানিটা হাতে তুললেন হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ না না, এই পানির সঙ্গে রক্ত মিশে গিয়েছে, আমি হোসেন এই পানি খেতে পারবো না। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বললেন, আমাকে একটু নামাজ পড়তে দাও। হুজুর আমার যেমনি নামাজে চলে গেলেন, নিষ্ঠুররা হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথা থেকে ধরটা আলাদা করে দিলেন। সিমার বিন জিল জাওসা সিনার বিন আনাসকে বললেন, আমি পারবো না, তুমি চালিয়ে দাও, এই তলোয়ারটা তুমি মারো। সিনার বিন আনাস হযরত হোসেন রাদিয়াল্লাহু মাথাটা আলাদা করে দিলেন। গোটা কারবালার ময়দানটাকে উঠল। আল্লাহর নবী সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু ঘুমিয়ে পড়েছিলেন। হুজুর আমার স্বপ্ন দেখলেন, আল্লাহর নবীর মাথার চুলগুলো উগড়ো সুগড়ো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে এমন দেখতে হচ্ছে কেন বলুন না? হুজুর আপনাকে এমন দেখতে পাচ্ছে কেন বলুন না? আল্লাহর নবী বলেছে, আব্বাস রে, আমার হোসেনকে কারবালার ময়দানে শহীদ করেছে, আমি রাসূলুল্লাহ থাকতে পারি না, আমি রাসূলুল্লাহ আমার কলিজা ফেটে যায়। ও আল্লাহর বান্দারা, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু কোটা কারবালার ময়দান অন্ধকার হয়ে গেল। হুজুরের মন যায় না বর্ণনা করেন, রাত একটু গভীর হয়ে গেল, আমি মা সাকিনাকে খুঁজে পাই না। সাকিনা সাকিনা আমি কি দেখলাম? সাকিনা যেখানে হোসেন রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, ওইখানে মা সাকিনা শুয়ে পড়েছেন। আল্লাহর বান্দারা, এদিকে ওবায়দুল ইবনে জিয়াদের লোক হোসেন রাদিয়াল্লাহু মাথাটা নিয়ে চলে গেলেন। ওবায়দুল ইবনে জিয়াদ ছড়িটা নিয়ে হোসেন রাদিয়াল্লাহু মাথায় মারে, চোখের উপরে আঘাত করে,
টিভির উপরে আঘাত করে। আল্লাহ নবী সাহাবা হাজার সৈয়দ আরকার রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবা বললেন, আরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, হুসাইনের মাথায় মেরো না, হুসাইনের জীবনে মেরো না। যে মুখে নবী চুমা খেয়েছেন ওই মুখে তুমি কেমন করে বাঁধতে পারো? আল্লাহর বান্দারা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই মাথাটা এজিদের কাছে পৌঁছে গেল। আল্লাহর বান্দারা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবনটা দিয়ে দিলেন, তবে বেঈমানের কাছে মাথা নত করলেন না, ধরে হবে না। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, মোদের প্রিয় নবী দিকে সালাম জানাবো। হবে না সুবহানাল্লাহ? আর তুই হবে না সুবহানাল্লাহ? সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, মোদের প্রিয় নবী দিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দেওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি যে কলেমা পড়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গরীব মানুষ, এতিমের কলেমা পড়েছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, যদি তুমি কলেমাটা ছেড়ে দাও, আমার যা অর্থ বালাখানা আছে আমি তোমার নামে অর্ধেকটা লিখে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, বাদশাহ আপনি যদি আমাকে সব দিয়ে দেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীর কলেমাটা ছাড়বো না। জোরে বলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অফার দেওয়া হলো, হুজুর কলেমা ছাড়লেন না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এত মার মারলেন, তবু কলেমা ছাড়লেন না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই ঈমানি পাওয়ার কোথা থেকে পেয়েছিলেন? আল্লাহর নবী সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেঈমানেরা টাকা দিয়ে কিনে নিয়ে বাড়ি গেলেন, একটু স্পেশাল করে মারবে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হুজুরকে এত মারা মারে, হুজুর যখন বেহুশ হয়ে যায় বন্দি শিবিরে ফেলে রেখে আসে, হুজুরকে খেতে দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেঈমানরা এত মার মেরেছেন, মেরে বন্দি শিবিরে ফেলে রেখে এসেছেন। বেঈমানের দাসী গিয়ে বলছে, আল্লাহ আজকে যেন গিয়ে দেখি খাব্বাব মারা গেছে, খাব্বাবের কষ্ট আর সইতে পারি না। বেঈমানের দাসী গিয়ে দেখেন খাব্বাব হুজুর জেলখানার ভিতরে ঘুমিয়ে আছে, আর মাথার কাছে জান্নাতি ফলগুলো পড়ে আছে। জোরে বলো। তাহলে খাওয়ালো কে? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী জওয়ানেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বন্দি শিবিরে ফেলে রাখেন, খেতে দেয় না। বেঈমান বললেন, না না, মুসলমানেরা তো না খেয়ে মরে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বাবা খাব্বাব, আজকে তোমাকে শুলে চড়িয়ে মারব, তোমার কি মনে কোনো আশা আছে বলো না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তোমরা আমার নবীর দরবার থেকে মুনাফিকি করে নিয়ে এসেছো, আমি খাব্বাব মারা যাব, আমি খাব্বাব ইন্তেকাল হয়ে যাব,
তবে আমার জীবনের দুটি দাবি হলো, আমার এক লোটা পানি এনে দাও, আমায় একটা ধারালো অস্ত্র এনে দাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু জন্য একটা ধারালো অস্ত্র দেওয়া হলো, এক লোটা পানি দেওয়া হলো। হুজুর আমার দু জায়গার লোমগুলো সাফ করে নিলেন। হুজুর আবার উযু করে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি খাব্বাব মরে যাব, আমি খাব্বাব ইন্তেকাল হয়ে যাব আল্লাহ, তবে আমি বেঁচে থাকাকালীন আমার সালামটা একটু নবীর কাছে পৌঁছে দিও। আল্লাহ, এরা আমার নবীর দরবার থেকে মুনাফিকি করে নিয়ে এসেছে। আল্লাহ নবী বললেন, আয় আমার উম্মতেরা, আখিরের জামানায় মুনাফিক ছেয়ে যাবে, মুনাফিক তোমাকে ক্ষতি করে দেবে, খবরদার যেন মুনাফিকের সাথে বন্ধু করো না। মুনাফিক ছেয়ে যাবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার দোয়া করে নিলেন। হুজুরকে শুনে চালানো হবে। হুজুর আমার ওই সময় বলেছিলেন, এই বেঈমানেরা, আয় বেঈমানেরা, আমি খাব্বাব মারা যাব, আমি খাব্বাব ইন্তেকাল হয়ে যাব, তবে আমার শুলে চড়ানোর আগে আমার চেহারা একটু কাবার দিকে ফিরিয়ে দেবে। বেঈমানেরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শুলটা হলো উপরের দিকে সরু, নিচের দিকে মোটা, পায়খানা রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। হযরত খাব্বাব হুজুরের চেহারাটা কাবার দিকে না করে কাবার দিকে পিছনটা করে দিয়েছেন। আল্লাহর ফেরেশতারা খাব্বাব হুজুরের চেহারাটা কাবার দিকে করে দিয়েছে, চেহারাটা কাবার দিকে করে দিয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চুল ফেটে ভেতরে ঢুকে যায়। ওই সময় বলেছিলেন, ও বাবা খাব্বাব, একটা বার তাকিয়ে দেখো না, 40 জন চিরঞ্জাতি নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে ঝাঁঝরা করে দেবে। বাবা খাব্বাব, একটা বার শুধু স্বীকার করে নাও, এই কষ্টটা তোমাকে না দিয়ে এই কষ্টটা যদি তোমার নবীকে দেওয়া হতো, তুমি মনে মনে আনন্দ পেতে, মনে মনে খুশি হতে। এতটুকু কথা স্বীকার করে নাও, এই শুল থেকে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওরে বেঈমানেরা, না না না, আমি খাব্বাব বেঁচে থাকাকালীন আমার সামনে দিয়ে আমার নবী পাক হেঁটে যাবে, আমার নবীর পায়ে যদি একটা কুলের কাঁটা ফুটে যায়, এতটুকু কষ্ট আমি খাব্বাব আমি সইতে পারবো না, এতটুকু কষ্ট সইতে পারবো না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জীবন দিয়ে দিলেন, তবু রাসূলকে ভুলে যাননি। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বেঈমান বাদশা তো মারা মেরেছেন, হুজুর কলেমা ছেড়ে দেন না, হুজুরকে গাছের সাথে বাঁধা হলো, তবু হুজুর কলেমা ছাড়লেন না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলা হলো, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, একটাবার কলেমাটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওয়াফাত দিলেন, কলেমা ছাড়লেন না। গাছের সাথে বেঁধে এত মারা মারছেন, তবু কলেমা ছাড়লেন না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ আল্লাহ রাসূলকে কেমন ভালোবেসেছিলেন। আল্লাহর বান্দারা, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক সেই বান্দারই হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুর কপালে কলেমা ছাড়লো না, হুজুরকে গাছের সাথে বাঁধা হলো, হুজুর কলেমা ছেড়ে দিলেন না। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আসিয়ার কথাটা মনে পড়ে গেল। আল্লাহ শুধু
পুরুষদের কথা জানান না, আল্লাহ একজন মহিলার কথা জানিয়েছেন, তিনি হলেন আম্মাজান আসিয়া আলাইহিস সালাম। জোরে বলো সুবহানাল্লাহ। যিনি হলেন ফেরাউনের বিবি। এই ফেরাউন আম্মাজান আসিয়াকে ডাকলেন, আসিয়া তুমি কি আমাকে খোদা বলে মানো? আম্মাজান আসিয়া বললেন, আমি তোমাকে খোদা বলে মানি না, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মানি যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে। জোরে বলো, একটু মন খুলে হবে না? এই ফেরাউনের বাড়িতে কাজ করত যার নাম হলো মাসিয়া। আসিয়া না, হলো মাসিয়া। এই মাসিয়া চারটে সন্তান আছে। ওনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মা জননী বাচ্চাগুলোকে নিয়ে ফেরাউনের বাড়িতে গিয়েছে। ফেরাউনের বাড়িতে গিয়ে বলে, বাদশা আমার জন্য একটা কাজ হবে, আমার এই বাচ্চাগুলো দুমুঠো খাবার একটু ব্যবস্থা করে দিতে, আমি আপনার বাড়ি কাজ করতাম। তো ফেরাউন ওই মা জননীকে বাড়িতে কাজে রেখেছেন। আম্মাজান ফেরাউনের কন্যার মাথার চুলগুলো আঁচড়ে দেওয়ার সময় হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেছে, আর জবান দিয়ে একবার বার হয়েছেন আল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ শব্দ বার হয়ে গেছে। ফেরাউনের কন্যা জিজ্ঞাসা করলেন, আম্মাজান আপনি কোন আল্লাহকে স্মরণ করলেন, আমার আব্বাকে? মাসিয়া জবাব দিলেন, না, আমি ওই আল্লাহকে স্মরণ করেছি যে আল্লাহ তোমাকে তোমার আব্বাকেও সৃষ্টি করেছেন। জোরে বলো। ফেরাউনের মেয়ের মাথা গরম হয়ে গেছে। আমার বাড়ি খায় আর আমার আব্বার খোদা বলে মানে না। কি করলেন? ফেরাউনের কাছে চলে গেলেন, আম্মাজান আব্বাজান আমাদের বাড়িতে যে মহিলাটা কাজের মহিলা, এ আপনাকে আল্লাহ বলে মানে না, ও অন্য কোন আল্লাহকে আল্লাহ বলে মানে। ফেরাউন বলল, ঠিক আছে। রাজ দরবারে ডাকা হলো। মাসিয়াকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে রব বলে মানো না? মাসিয়া জবাব দিয়ে বলেছিলেন, আমি তোমাকে রব বলে মানি না, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মানি যে আল্লাহ তোমাকেও, যে আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন। জোরে বলো। যে ফেরাউন মানুষের মার্ডার করার হুকুম দিতেন, সেই ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলছেন, আমি আল্লাহকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। এই পরীক্ষা কি আমরা দিতে পারবো বাপ? আল্লাহ ফেরাউনকে সাইজ করার জন্য মুসা নবীকে পাঠালেন। কাকে? নবী মুসা আলাইহিস সালামকে। নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। ফেরাউন লোক লস্করকে ডেকে বললেন, শোনো, যত মায়ের গর্ভে থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, এই পুত্র সন্তানগুলোকে সব মেরে দাও। পুত্র সন্তানগুলো মেরে দাও। নবী মুসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে আসতে না পারে। এখন যদি ফেরাউন সব বাচ্চাগুলোকে মেরে দেয়, তবু নবী মুসাকে আটকাতে পারবে? পাঠাবে কে? যে আল্লাহ নবী মুসাকে পাঠাতে পারে, সেই আল্লাহ কি আমাদের বাঁচাতে পারে না? যদি বলে জি, শুধু আমরা আল্লাহর সঙ্গে বন্ধু করতে পারিনি। কি করলেন? নবী মুসা আলাইহিস সালামের মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ 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 পাক নবী মুসার মাকে ডেকে বললেন, নবী মুসার মা, তোমার গর্ভে নবী মুসা দুনিয়াতে আসবে। এই মুসা ভূমিষ্ঠ হওয়ার পরে মুসাকে বাক্সয় করে দরিয়ায় ভাসিয়ে দেবে, আর এই বাক্সটা ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ি কিনারায় যাবে, আর আমি আল্লাহ ওই মুসাকে ফেরাউনের বাড়িতে মানুষ করিয়ে নিয়ে আবার তোমার কোলে উঠিয়ে দেব। জোরে বলো। নবী মুসা আলাইহিস সালামের মা নবী মুসা ভূমিষ্ঠ হলেন, বাক্সয় করে দরিয়ায় ভাসিয়ে দিলেন। এই বাক্স ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির সামনে চলে গেলেন। ফেরাউন আর আম্মাজান আসিয়া একই জায়গায় বসে গল্প করছিলেন। বললেন, বাদশাহ ওই দেখেন একটা বাক্স ভেসে আসছে। বাক্সটা উপরে তোলা হলো, তুলে দেখে একটা ফুটফুটে পুত্র সন্তান। ধরে বলো, আর একটু মন খুলে হবে না? ফেরাউন বললেন, আসিয়া পুত্র সন্তান মেরে দেওয়ার হুকুম করলাম, আর সেই পুত্র তো আমার বাড়ি।
তা আম্মাজান আসিয়া বলছেন, বাদশাহ আপনি তো মানুষের বড় খোদা, তা আপনি এই বাচ্চার ভয় কেন করছেন? তা আম্মাজান আসিয়ার কথা শুনে বাদশাহ ফেরাউন ঠান্ডা হয়ে গেলেন। বলেন, আসিয়া এই বাচ্চাটাকে তো দুধ খাওয়াতে হবে, এখন একজন দুধ মাতার প্রয়োজন। তা সমস্ত দুধ মাতার সংবাদ দেওয়া হলো, নবী মুসা কারোর কোলেও যায় না, কারোর দুধ পান করে না। ফেরাউনের বাড়িতে কাজ করতো নবী মুসা আলাইহিস সালামের বোন। নবী মুসা আলাইহিস সালামের বোন বলেন, বাদশাহ আমি একজন দুধ মাতা এনে দেব। বললো যাও। নবী মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসলেন। নবী মুসা আলাইহিস সালাম মাকে দেখলেন, মায়ের কোলে গেলেন এবং দুধও পান করলেন। জোরে বলো। তাহলে আল্লাহর কত কুদরত, যে আল্লাহ নবী মুসাকে পাঠালেন, ফেরাউনের ঘরে দিলেন, আবার মায়ের কোলে দিয়ে মায়ের দুধ পান করিয়ে নিলেন। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার অর্থের মালিক বানিয়েছেন, যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, সেই আল্লাহ কি আমাকে বাঁচাতে পারে না? সেই আল্লাহ আমাকে তো সব দিতে পারে। সত্য হলো মালিকের বন্ধু হতে হবে। জোরে বলো। আমার ভাইয়েরা, নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ি আছেন, আস্তে আস্তে বড় হলেন। ফেরাউন একদিন রাজ দরবারে নবী মুসাকে নিয়ে গেলেন। তা ফেরাউনের নবী মুসা একই জায়গায় বসে আছেন। ফেরাউন তখন লোক লস্করকে ডেকে বলছেন, বাবারা আমার পরে আমার এই সন্তানকে তোমরা মেনে নেবে। যেই বলেছে নবী মুসা আলাইহিস সালাম সাপাং করে একটা চড় মেরেছে ফেরাউনের মুখে। ফেরাউন বুঝতে পেরেছে এই সেই মুসা হবে। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, এই বাচ্চাটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কি করলেন? নবী মুসা আলাইহিস সালামকে বাড়ি নিয়ে আসলেন। বাড়ি নিয়ে আসার পরে বললেন, আসিয়া এই বাচ্চাটা ভবিষ্যতে আমি যেন মনে করছি মুসা হবে। আম্মাজান আসিয়া বুঝতে পেরেছেন খেলা শুরু হয়ে গেল। তার মানে বললো আমার গালে একটা চড় মেরেছে। আম্মাজান আসিয়া বলছেন, বাদশাহ বাচ্চাদের স্বভাব হলো ওরা চুল ধরে টানে, দাড়ি ধরে টানে, মুখে মারে, তাই বলে রাগ করলে হবে না। ফেরাউনের মাথা ঠান্ডা হয় না। নবী মুসা আলাইহিস সালামকে পরীক্ষা নেবেন। একটা সত্যর আগুন আর একটা মিথ্যার আগুন রেখেছেন। এই সন্তান যদি মিথ্যার আগুনের দিকে যায় তাহলে আমি বুঝবো এ হলে মুসা, আর যদি সত্যকার আগুনের দিকে যায় তাহলে আমি বুঝবো এটা বাচ্চাদের স্বভাব। দুটো আগুন রেখেছেন। এখন যদি নবী মুসা আগুনের ভিতরে যায় বাঁচাবে কে? চলুন আগিয়ে যায়। নবী ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান ছিলেন। এক পক্ষে দুটো সন্তান নবী ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিন। ভাইরা বনিয়ামিন ভাইরা শত্রু করলেন নবী ইউসুফকে দেখে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা আমি যেন দেখলাম আসমানের চাঁদ তারা আমার পায়ে সেজদা করছেন। নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আল্লাহ ভবিষ্যতে আমার ইউসুফকে নবী বানাবেন। জোরে বলো। কি করলেন? এই ইউসুফ আলাইহিস সালামের কথাটা আল্লাহ কোরআনে 12 পারায় কেন জানালেন? আল্লাহ এটা আমাদের বুঝিয়ে দিলেন, আয় দুনিয়ার মানুষ, তোমরা যারা ভাই ভাই অশান্তি করো জমি জায়গা নিয়ে, ভাই ভাই অশান্তি করো অর্থ নিয়ে, একবার আমার নবী ইউসুফের দিকে তাকিয়ে দেখো যে আমি আল্লাহ কি করতে পারি। কি করলেন? নবী ইউসুফ আলাইহিস সালাম নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে আছেন। নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নবী ইয়াকুব আলাইহিস সালামকে বলেন, আব্বাজান ইউসুফকে আমাদের কাছে দেন, একটু পাহাড়ে খেলা করতে যাব। নবী ইয়াকুব আলাইহিস সালামের জবান দিয়ে বার হয়ে গেল, বাবা আমার ইউসুফকে নিয়ে যেও না, একে হয়তো বাঘে খেয়ে নিতে পারে। মানে ওদের ষড়যন্ত্র আল্লাহ নবী ইয়াকুবকে জানিয়ে দিয়েছেন। তা নবী ইয়াকুব আলাইহিস সালামের জবান দিয়ে বার হয়ে গেলেন। ওরা পেড়াপেড়ি করে নবী ইউসুফকে নিয়ে গেলেন জঙ্গলে, কুয়ায় ফেলে দেবেন। নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন ফেলে দেবেন, দেহ থেকে পর্নে থেকে কাপড়গুলো খুলে নিলেন,
নিয়ে নবী ইউসুফকে কুয়ায় ফেলে দিলেন। যে নবী ইউসুফকে কুয়ায় ফেলে দিলেন, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, ফেরেশতা জিবরাইল যাও, ওরা আমার নবী ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছেন, আর তোমার ডানাগুলো বিছিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। খালি বাঁচালো কে? সেই নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে আছেন। এদিকে এরা জামাইগুলো রক্ত লাগিয়ে বাড়িতে চলে গেলেন। ইয়াকুব নবীর হাতে জামাটা উঠিয়ে দিলেন। নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা, আমার ইউসুফকে বাগে খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করলেন? নবী ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে গেলেন। কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে গেলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে আছেন। দেখতে পাওয়া যায় পানির বদলে নবী ইউসুফকে তুললেন। ইউসুফ নবীকে বিক্রি করে দেওয়া হলো। অনেক বড় ঘটনা। শেষ ঘটনা হলো নবী ইউসুফ আলাইহিস সালাম বাদশার দরবারে নিয়ে গেলেন। বাদশা তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করতে পারে, আর আমরা সেই আল্লাহকে কেন ভালোবাসি না? নবী ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী হলেন। এদিকে খরা দেখা দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা কি করলেন? বাদশার দরবারে গেলেন, বলেন আমাদের কিছু খেতে দেন। নবী ইউসুফ আলাইহিস সালাম ভাইগুলো দেখে চিনতে পেরেছেন, এরা তো আমার সেই সব ভাই যারা আমায় কুয়ায় ফেলে দিয়েছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম শুধু আল্লাহকে বললেন, আল্লাহ আমার আর একটু ধৈর্য বাড়িয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তা বললো, আমরা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তা বললো, তোমরা কয় ভাই? তা বললো, আমরা 11 ভাই। এসেছো কয় ভাই? বললো 9 ভাই। বললো, আর দুটো ভাই? তা বললো, একটা ভাইকে বাগেতে খেয়ে নিয়েছে, আর একটা ভাই আমার আব্বা অন্ধ হয়ে গেছে, আমার আব্বা ওই ভাইটাকে ছাড়ে না। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এরা এখনো আমার সাথে মিথ্যা বলছেন। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, কি চাও? তা বললো, আমাদের কিছু অর্থ দিয়ে দেন। নবী ইউসুফ আলাইহিস সালাম কিছু অর্থ দিয়ে দিলেন। নিয়ে বাড়ি ফেরার সময় বললেন, শোনো, আজকের দিনটা খাদ্য দিলাম, পরের দিন যখন খাদ্য নিতে আসবে ওই ভাইটাকে না আনলে আর কিন্তু খাদ্য হবে না। এখন যেমন আধার কার্ড লাল হয়ে গেলে খাদ্য বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তো নাকি? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওই ভাইটাকে না নিয়ে আসলে আর কিন্তু খাদ্য হবে না। নবী ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে ভাইরা বাড়ি চলে গেলেন। নবী ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা এবার যখন যেতে হবে বনিয়ামিনকে নিয়ে যেতে হবে। নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, বনিয়ামিনকে তোমরা আমার কাছ থেকে কেড়ে নিও না, তোমরা আমার কাছ থেকে নিয়ে তোমরা বনিয়ামিনকে রেখে আসবে। নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে বনিয়ামিনকে নিয়ে গেলেন নবী ইউসুফের দরবারে, মানে বাদশার দরবারে। বনিয়ামিনকে দেখে নবী ইউসুফ আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন। এ তো আমার সেই ভাই যাকে আমার ভাই বলে মেনে নিয়েছিলাম, আমরা তো 2 ভাই। নবী ইউসুফ আলাইহিস সালাম সঙ্গী সাথীদের ডেকে বললেন, শোনো, এই ভাইটাকে আটকে রাখতে হবে। কিভাবে রাখবে দায়িত্ব তোমার। এখন বাদশার কথা শুনে বাদশার লোকজন বনিয়ামিনের প্যাকেটের ভিতরে একটা জিনিস ঢুকিয়ে দিলেন, যাতে বনিয়ামিনকে রাজ দরবারে আটকে রাখা যায়। সকলের প্যাকেট চেক করে করে বার করা হয়। বনিয়ামিনের প্যাকেটের ভেতরে বাদশা একটা জিনিস পেয়ে গেলেন। বনিয়ামিনকে রাজ দরবারে ধরে রাখলেন, বলল, তোমাকে ছাড়া হবে না। ওরা বললেন, আমরা যদি বাড়িতে যাই, আমার আব্বাজান নবী ইউসুফের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছেন, চোখ অন্ধ হয়ে গেছে। এখন যদি বনিয়ামিনকে রেখে যায় তাহলে আমার আব্বা আমাদের আর বাড়িতে জায়গা দেবে না। নবী ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? নিজের একটা জামা দিয়ে বললেন, যাও, এই জামাটা তোমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের কাছে দেবে এবং চোখে একটু বোলাতে বলবে। এই জামাটা নিয়ে বাড়িতে আসলেন। নবী ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বাবা আমার বনিয়ামিন কোথায়? বলল, আব্বা বনিয়ামিন চোর সাব্যস্ত হয়ে জেলখানে আটকে গেছে।
বললো আমার বনিয়ামিন চুরি করতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালামের জামাটা যেমনি নবী ইয়াকুব আলাইহিস সালামের হাতে উঠিয়ে দিলেন, জামাটা হাতে নিয়ে বলেন আল্লাহ আমার ইউসুফ আজও বেঁচে আছেন। জোরে বলো আল্লাহ আমার ইউসুফ আজও বেঁচে আছে। নবী ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিলেন এবং চোখের উপরে বুলালেন। আল্লাহ চোখ দুটো ভালো করে দিয়েছিলেন। জোরে বলো। সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটো ভালো হয়ে গেলেন। ওদিকে নবী ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিন একই জায়গায় বসে আছেন। দুই ভাই খেতে বসেছেন। বনিয়ামিনও খায় না, নবী ইউসুফ আলাইহিস সালামও খায় না। বনিয়ামিনকে নবী ইউসুফ আলাইহিস সালাম যেমনি গালের ভিতরে খাদ্য উঠিয়ে দিয়েছেন, বনিয়ামিন নবী ইউসুফকে ধরে ফেলেন, ভাইজান আপনি আদর্শটা কোথায় শিখেছেন? এই আদর্শটা আমার ভাই ইউসুফের ভিতরে ছিলেন। জোরে বলো। নবী ইউসুফ আলাইহিস সালাম নিজেকে আর ধরে রাখতে পারলেন না। বলেন বনিয়ামিন তুমি ঠিক বলেছো, তোমার ভাইয়ের আদর্শ আমার ভিতরে না, আমি ইউসুফ আজও বেঁচে আছি। জোরে বলো। আজ আমার এখানেই যে নবী ইউসুফ আলাইহিস সালামকে যারা কুয়ায় ফেলে দেওয়ার মারার চেষ্টা করেছিল, সেই নবী ইউসুফকে আল্লাহ বাদশার দরবারে জায়গা দিলেন এবং বাদশার দরবারে অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। আবার সেই ভাইদের সঙ্গে আব্বার সঙ্গে পরিচয় করে দিলেন। আমার ভাইয়েরা আজকে যারা আমরা অর্থের জন্য আমরা ভাই ভাই মারামারি করি, অশান্তি করি, আমরা গ্রামে ফিতনা ছড়াই, আল্লাহ পাক কোরআনে এটাই বুঝিয়ে দিলেন যে একবার আমার নবী ইউসুফের দিকে তাকিয়ে দেখো, আমার নবী ইউসুফকে আমি আল্লাহ কি করতে পারি। ভাই আমার বাবাজিরা, আমরা যদি নবী ইউসুফের সেই অনুসরণ করি, আমাদের দ্বারা গুনার কাজ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। ফেরাউন বললেন ঠিক আছে আসিয়া, এই বাচ্চা যখন বোঝে না, দুটো আগুন দেওয়া হলো, একটা হলো মিথ্যার আগুন আর একটা সত্যকারের আগুন। নবী ইউসুফ নবী মুসা আলাইহিস সালাম সত্যকার আগুনের দিকে চলে গেলেন, সত্যকারের আগুনের দিকে চলে গেলেন। আর আল্লাহ সত্যকারের আগুনটা নবী মুসার জন্য গোলাপ ফুলের বাগান বানিয়ে দিলেন। জোরে বলো। আমার ভাইয়েরা, সেই ফেরাউন আম্মাজান আসিয়াকে বলছেন আসিয়া তুমি কি আমাকে রব বলে মানো? আম্মাজান আসিয়া বললেন না, আমি তোমাকে রব বলে মানি না। আম্মাজান মা আসিয়ার কথা বলছিলাম। এই মা আসিয়াকে জিজ্ঞাসা করলেন ফেরাউন তুমি কি কোন আল্লাহকে আল্লাহ বলে ডাকলে? তা মা আসিয়া বললেন আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি। ফেরাউন বললেন তুমি কি আমাকে রব বলে মানো না? বললো না। ফেরাউন তখন বললেন মাসিয়া এই তোমার 4টে বাচ্চাকে আমি মেরে দেব, তুমি কি সহ্য করতে পারবে? মাসিয়া জবাব দিয়ে বলেছিলেন বাদশা আপনি আমার বাচ্চা কেন, আপনি যদি আমাকেও মেরে দেন আমি আমার জীবন দিয়ে দেব, তবে তোমাকে রব বলে মানতে পারবো না। জোরে বলো। ঈমান কতটা মজবুত ছিলেন। আজকে জালেম সরকার যত অত্যাচার করবে, আল্লাহ চাইলে আমাদের ঈমানগুলো আরো মজবুত হবে। সত্য হলো আল্লাহর হতে হবে বাবা, ঈমান যেন না হারিয়ে যায়। ঈমান হারালে এহকাল শেষ, পরকালও শেষ, তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। মাসিয়া জবাব দিয়ে বলেছিলেন বাদশা আমি তোমাকে রব বলে মানি না। ফেরাউন লোক লস্করকে ডেকে বললেন শোনো, তেলের কড়ায় তেল দেওয়া হোক, তেলগুলো টকবক করে ফুটছে, মাসিয়ার একটা করে বাচ্চা নিয়ে তেলের কড়ায় ছেড়ে দেওয়া হলো। মাসিয়ার সামনে বাচ্চাগুলো মারা যায়। ওই সময় রব্বুল আলামিনকে ডেকে বলেন আল্লাহ আমি শেষ পর্যন্ত যেন ধরে রাখতে পারি। মাসিয়ার প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তানকে তেলের কড়ায় ছেড়ে দিয়ে মেরে দিয়েছেন। দুধে বাচ্চাটাকে কোলের ভিতরে ধরে রেখেছেন। আল্লাহ এরা যদি আমার এই বাচ্চাটাকে মেরে দেয় আমি মা জননী সইতে পারবো না। কি করলেন? ফেরাউনের নিষ্ঠুর লোকেরা মাসিয়ার কোল থেকে দুধে বাচ্চাটাকে নিয়ে
তেলের কড়াই ছেড়ে দিয়েছেন। মাসিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। মাসিয়ার হুঁশ ফিরলেন। ফেরাউন জিজ্ঞাসা করলেন, মাসিয়া তুমি কি আমাকে রব বলে মানবে না তোমার জীবন হারিয়ে দেবে? মাসিয়া তখন জবাব দিয়ে বলেছিলেন, বাদশা আপনি আমার সন্তানগুলো মেরে দিয়েছেন, আল্লাহ পাক যদি আমাকেও বাঁচিয়ে রাখে, আপনি যদি আমাকেই মেরে দেন আমার জীবন দিয়ে দেব, তবে তোমার মতো বাদশাকে রব বলে মানতে পারবো না। ধরে বলো আমার ভাইয়েরা, আমার যুবকেরা, মাসিয়াকে গাছের সাথে বাঁধলেন, এত মার মারলেন, মাসিয়ার জীবন চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যেদিন মিয়ারাজে যাচ্ছিলেন জান্নাতের আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, আমরা কি জান্নাতের নিকটবর্তী এসে গিয়েছি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা এখনো আসতে পারি না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জান্নাতের ঘেরান কোথা থেকে পাওয়া যায়? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা মহিলার কবরের ভিতর থেকে এই আতরের সুগন্ধ বার হয়। জোরে বলো আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আম্মাজান আসিয়াকে বাদশা ফেরাউন রাজ দরবারে ডাকলেন। রাত গভীর হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, আসিয়া তুমি কি আমাকে রব বলে মানো? আম্মাজান আসিয়া বলেন, না, আমি তোমাকে রব বলে মানি না, আমি আমার আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছেন। জোরে বলো। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। আসিয়া তুমি আমার বিবি হয়ে আমার আল্লাহ বলে মানো না? ঠিক আছে। সকাল হয়ে গেছে। আম্মাজান আসিয়াকে রাজ দরবারে নিয়ে গেছে। জাল্লাদকে ডাকলেন, জাল্লাদ আসিয়ার জন্য শাস্তির ব্যবস্থা করো। কি করলেন? আম্মাজান আসিয়াকে বাঁধা হলো, বেঁধে নিজের গায়ের চামড়াগুলো কাটা হলো, তার উপরে ঝালের গুঁড়া লবণের ছিটা দেওয়া লাগলো। আম্মাজান আসিয়া তত চিৎকার দিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার জীবনও যদি চলে যায়, আল্লাহ আমি আমার জীবন দিয়ে দেব, তবে ফেরাউনকে যেন আমি রব বলে না মানি। আম্মাজান আসিয়া আলাইহিস সালাম, হুজুর আম্মাজান আসিয়া যখন মারা যাবেন, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার জীবনে বড় আশা, আমি বেঁচে থাকাকালে একটু জান্নাতের নকশাটা দেখতে চাই। আল্লাহ পাক বললেন, ফেরেশতা চলে যাও, আমার বান্দি আসিয়া আমাকে রব বলে মানার কারণে আমার বান্দি আসিয়াকে বাদশা ফেরাউন শহীদ করে দিতে রাজি। আমার বান্দি আসিয়ার সামনে জান্নাতের নকশাটা ধরে রাখো। জোরে বলো আমার ভাইয়েরা। তাহলে আম্মাজান আসিয়া জীবন দিলেন, বাদশাকে রব বললে মানলেন না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গাছের সাথে বাঁধলেন, তবু কলেমা ছাড়লেন না। বাদশা বললেন, শোনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অফার দেওয়া হলো, কলেমা ছাড়লো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গাছের সাথে বেঁধে মারা হলো, কলেমা ছাড়লো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, তবু ওদের মনে শান্তি হলো না। কি করলেন? বাদশা বললেন, আর কি কোনো কাজ বাকি আছে? বলল, বাদশা, একজন রমণীকে যদি টাকার বিনিময় জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, আর ওই জেলখানার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো অনেকদিন বাড়ি যায়নি, বিবি বাচ্চার সঙ্গে দেখা হয়নি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই নারীর মায়ায় পড়ে কলেমাটা ছেড়ে দেবে। আজকে সমাজের মাটিতে যখন দেখবেন কাউকে কিছু দিয়ে পারা যাচ্ছে না, তখন তার পিছনে নারী লেলিয়ে দেওয়া হচ্ছে না। এটাই হলো বেঈমানদের ষড়যন্ত্র। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জেলখানার ভিতরে আছেন, এই নারীরা টুক 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 করে জেলখানার ভিতরে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝতে পেরেছেন, এ আমার ঈমানটা নিতে এসেছে। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী জওয়ানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, হুজুর আমার সিজদায় চলে গেল, সারা রাত ধরে সিজদা করলেন, সকাল হয়ে গেল। ওই রমণীটা জিজ্ঞাসা করলেন, ও নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমার ঈমানের কাছে ঘিরে গেলাম, জোরে হবে না? একটু জোরে হবে না?
একটু মন খুলে হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমার ঈমানের কাছে হেরে গেলাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বললেন, ওগো নবী সাহাবারা, সারা এখানে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিলাম, একটাবার কি আমার দিকে তাকানোর কথা মনে হলো না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, ওরে আল্লাহর বান্দী, আমার ভিতরে যা কিছু আছে আমি সব আল্লাহ আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান কাটতে পারলো না। বাদশা তখন বললেন, এই আমার লোক লস্করেরা, আর কি কোনো কাজ বাকি আছে? অপা দিলাম, কলেমা ছাড়লো না, গাছের সাথে বাঁধলাম, কলেমা ছাড়লো না, জেলখানার ভিতরে ঢুকিয়ে দিলাম, কলেমা ছাড়লো না, নারী লেলিয়ে দিলাম, কলেমা ছাড়লো না। বাদশার লোকজনেরা বললেন, বাদশা আর একটা কাজ বাকি আছে, ওই কাজটা হলো বাদশা নামদার জেলখানার সামনে যদি তেলের কড়ায় তেল দেওয়া হয়, এই তেলগুলো টকবা করে ফুটবে, আর এই জেলখানাতে একজন আসামিকে নিয়ে তেলের কড়া যদি ছেড়ে দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই মরণের কষ্টটা দেখে হয়তো কলেমাটা ছাড়তে পারে। ভালো কাজ। তেলের কড়ায় তেল দেওয়া হলো, তেলগুলো টকবাক করে ফুটছে, আর জেলখানায় একটা আসামিকে নিয়ে তেলের কড়ায় ঢুকিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বাদশার লোকজনেরা বললেন, ওগো বাদশা নামদার, ওই দেখে না আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরণের ভয়ে কাঁদে। বাদশা জিজ্ঞাসা করলেন, ওগো বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি মারবো না, কাঁদতে হবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শুধু একবার কলেমাটা ছেড়ে দাও, আমি তোমাকে বাঁচিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও বাদশা নামদার, আমি মরণের ভয়ে কাঁদি না, আমি কাঁদি আমার ওই ভাইটা আমার আগে মারা যায়, আমার আগে মারা যাওয়ার কারণে ও আল্লাহ জান্নাতে চলে যাচ্ছে, আমি ওই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। চিন্তা করে, আমার ভাই শহীদ হয়ে গেছেন মানে ও জান্নাত পেয়ে গেছেন, আমি ওই দুঃখে কাঁদছি যে আমার যাওয়া হলো না। আল্লাহর বান্দারা, ইসলামের রাস্তায় যারা জীবন দেয় ওরা মরে না, মরে না, মরে না, জিন্দা। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জীবন দিয়ে দিলেন, তবে মানুষের কাছে মাথা নত করলেন না, অন্যের কাছে মাথা নত করলেন না, বেঈমানদের কাছে মাথা সবর করলেন না। ও আল্লাহর বান্দারা, আজকে যে মজলিসে বসেছি বাবা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জীবন দিয়ে দিলেন, তবে বেঈমানদের কাছে মাথা নত করলেন না, ধরে হবে না। একটু মন খুলে হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, প্রশ্ন হলো আমার এই জায়গায়, যারা বলে নবী কিছু জানে না, নবী মানা লাগবে না, আহলে হাদিসদের প্রশ্ন হলো, নবী যদি সব জানতে পারে, হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হলো, নবীজি কেন মানা করলেন না?